সাইক্লিংয়ের জন্য সরকার থেকে যে বরাদ্দ দেয়া হয় প্রতিযোগিতা আয়োজনের জন্য তা অপ্রতুল। এছাড়া খেলা অনুশীলনের জন্য কোনো গ্রাউন্ড নেই, নিরাপদ কোনো রাস্তাও নেই সাইক্লিংয়ের জন্য। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল জানান, তবুও খেলোয়াড়দের আগ্রহে চলছে সাইক্লিং। এসব সমস্যার সমাধানে সরকারকে আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দেশের অজনপ্রিয় খেলাগুলোর মধ্যে সাইক্লিং অন্যতম। খেলাটি জনপ্রিয় হয়ে না ওঠার কারণ অবকাঠামোর সংকট এবং উচ্চমূল্যের সরঞ্জাম। প্রতি বছর খেলা আয়োজনে সরকারের কাছ থেকে যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায় তাতে প্রতিযোগিতা আয়োজনও করা যায় না ঠিকমতো। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, খেলাটির সামনে কঠিন চ্যালেঞ্জ। যে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দতে আসলে 3 ক্যাটাগরিতে আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়। একটা অফিস মেইনটেনেন্স, একটা হচ্ছে প্রশিক্ষণের জন্য, আর একটা হলো ন্যাশনাল গেম করার জন্য। তো ন্যাশনাল গেম করার জন্য যে বরাদ্দটা দেওয়া হয় সেটাতে একটা ন্যাশনালি করা যায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 10টি সাইকেল কিনে দেওয়ার কথা। চট্টগ্রামে 10 বিঘা জমির উপর পূর্ণাঙ্গ একটি সাইক্লিং কমপ্লেক্স নির্মাণ করার কথা ছিল ফেডারেশনের, কিন্তু ক্ষমতার পালাবদলের পর সেই খোঁজ আর নেওয়া হয়নি। 30 সালে নতুন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল। 30 সালে যেটা অলিম্পিক ভিলেজ হচ্ছে, সেখানে আমাদেরকে যখন দেখাতে নিয়ে গেল, আমরা প্রস্তাব রাখছি সেখানে যেন একটা ভেলোড্রাম দেওয়া হয়। আমরা লিখিত চিঠি দিচ্ছি। স্বাস্থ্য সচেতন মানুষেরা যেভাবে সাইকেলের প্রতি আকৃষ্ট হচ্ছে তাতে আশাবাদী সাধারণ সম্পাদক। স্বপ্রণোদিত মানুষের অংশগ্রহণে এদেশের সাইক্লিংয়ে সুদিন ফিরবে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিশ্বাস। শুক্রবারে 300 ফিটে বা অন্যান্য রোডে 100-150 সাইক্লিস্ট চলে যাচ্ছে। যদি ওনাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আপনি আগে যারা কখনো এই ন্যাশনাল সাইক্লিং আসতো না, তারা এখন এই বাইরে থেকে মানে ক্লাব সাইক্লিস্ট গোল্ড মারতেছে। এতে করে আমি আশাবাদী যে সাইক্লিং এর একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তবে সাইক্লিং শেখানোর জন্য দেশে ভালো কোনো কোচ নেই, কোনো জাজ নেই। এত নেই এর মধ্যেও দেশের সাইক্লিংয়ে নতুন সূর্যোদয়ের স্বপ্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।